এই কে গো? মাগম্মা জামা জমেছে। কোথায় ছিলে তুমি কালকে সারা রাত? এই তো ফুটো। এই মালটা তো সকাল বলে আমার কাছ থেকে 10 টাকা নিয়ে হ্যান্ডেল মেরে গেল। তুই সারা গ্রামের টাকা নিয়ে হ্যান্ডেল মেরে বেড়াচ্ছিস? এইসব কি বলছো গো জামাইবাবু? হ্যান্ডেল মেরে বেড়াচ্ছি মানে? মাগমা এটা কে গো জামাইবাবু? আমি তো একে ঠিক চিনতে পারলাম না গো। কি ঢ্যামনা হোমো গো ফুটো। সকাল বলে হ্যান্ডেল মেরে গেল, আবার বলে গেল পরের দিন আসবো, আর এখন বলে নাকি চিনতে পারছি না। এই কি হয়েছে রে, এত চেঁচামেচি কিসের? এই দেখো বাবা, আমি তোমাকে বলেছিলাম না হোমচুদাকে বাড়ি থেকে বের করো। আজ ভোরবেলায় পুরো গ্রামে 10 টাকা নিয়ে হ্যান্ডেল মেরে বেরিয়েছে। এইসব কি বলছিস? ফুটো ঠিকই বলছে কাকু। এই দেখো মদনকেও জিজ্ঞাসা করো, আজ ভোরবেলায় মদনের কাছ থেকে 10 টাকা নিয়ে ওর হ্যান্ডেল মেরে দিয়েছে। ইয়ে মানে হ্যাঁ গো নান্টুদা। ও ওই জন্য তো ভাবি আজ ভোরবেলায় অন্ধকার থাকতে এই সরে বাচ্চা আমার সাইকেল নিয়ে কোথায় গেল। তার মানে এই চোদনা আজকে ভোরবেলায় টাকা নিয়ে হ্যান্ডেল মারতে গেছিল। হ্যাঁ, আরে শান্তি ছিল, সবাইকে বলে বেরিয়েছে ও নাকি আমার শালা। কি সারা গ্রামে আমাদের মান সম্মানে এভাবে গাড় মারছে? এই সবাই মিলে ধরে এই হোমোসাটা ভাঙতা। ইয়ে মানে মেশমশাই আমি কিছু করিনি। কিছু করিসনি লেউড়ি? বাঞ্চোদ আজ তোর এমন সেটা ভাঙবো তুই আর কোনোদিন এই বাড়িতে আসবি না। কি হলো কি বলা? বাঞ্চোদ নাকি? আমার ভাতার মরে গেল রে, ও ভাতার মরে গেল রে। ইস, সকালবেলা দেখলাম মালটা হেঁটে চলে বেড়াচ্ছে আর এখন মরে গেল। হ্যাঁ রে, আমিও তো দেখলাম সকালবেলা পুকুরের ধারে বসে বসে বিড়ি টানছে। আমি আরো একটা বিড়ি চেয়ে খেলাম। এবার ঠাকুমাটার কি হবে? আমার ভাতার মরে গেল। কালকে যেটা মরলো তাহলে বুধমানে 2.5 টাকা পেতাম, বাড়া না দিয়ে মরে গেল। সে বাড়া দেবে দেবে না দেবে না দেবে, আজ থেকে বাড়া বুড়োর বউ আমার। কি বলে গেল? ও যা বলে বলুক গিয়ে, ছাড় বাড়া। এই বালটা মনে হচ্ছে হার্ট ফেল করেছে শিওর। রাতে আমায়, রাতে আমায় কে দেবে রে, আমার ভাতার মরে গেল রে। কি মা, দাদু মরে গেছে? আমাকে কি বললো মাল আনতে, এখন মরে গেল? তাহলে এখন এই মালটা কি করবো? না এখন মাল গেলে হবে না, এখন ঠাকুমাকে সান্ত্বনা দিতে হবে দেখছি। যাই মা, ঠাকুমাকে একটা সান্ত্বনা দিয়ে আসি। দাদু, দাদু, আমারও ভাতার মরে গেল রে। কি ভাতার বলছি না, এটা তো আমার দাদু হয়। মালা খেয়ে নেশা হয়ে গেছে দেখছি। আমার দাদু মরে গেল রে, দাদু গো, আমায় ছেড়ে যেও না গো দাদু। আরে একটা সাদা ভাঙা গান হয়ে গেল মনে হচ্ছে। এটা কি তা বলছি না রে? তাই তো দেখছি ওরা। একটা কথা আমার মাথায় কিছুতেই ঢুকছে না। কি কথা? আচ্ছা দাদু মরেছে ল্যাংচা, কিন্তু ফুটো কাঁদছে কেন? তা ঠিকই বলেছিস, আমার তো মাথায় কিছু ঢুকছে না। ও ল্যাংচা না, কেন না গো? আরে ল্যাংচা কাঁদিস না, আমরা আছি তো, সব হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। একটা কথা বলবো ভাই, শুনবি তো? হ্যাঁ বলো না ল্যাংচাটা, আমি শুনছি, বলো বলো। বলছি দাদুকে যখন নিয়ে যাবো শ্মশানে, তখন বাংলার সাথে কুরকুরে নিস না, বমি পায়। ঝাল ঝাল করে একটু পেয়ারা মাখা আর একটু ঝাল চানাচুর নিস। আরে ঢ্যামনা বাড়া, তোর বাড়া দাদু মরেছে আর তুই ঝাল চানাচুর দিয়ে বাংলা খাবি? প্লিজ ভাই, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর কান্নাকাটি করিস না, চ চ দাদুর সৎকারের ব্যবস্থা করি, চ চ। হ্যাঁ হ্যাঁ, যা যা। কিরে, এ
ফুটো। কিরে হ্যাঁ ঢামড়া চোদা ওঠ রে, হাট মা। আমার বড় দাদু মরে গেছে মা, এইভাবে বেঁচে থেকে যায় নাকি মা? আরে গুড মর্নিং ওঠ মা। মা সেই থেকে আবার শুয়ে গেছে মালমূল খেয়ে, আমি সবাই মরা মরা পুরনো হয়ে গেল, আমরা বাড়ি গেছে চোদনা মারা ঘুমিয়ে গেছে। কে রে মা? হ্যাঁ কে তুই? আমার দাদুকে নিয়ে আয় মা, তারপরে উঠবো। আরে ঢ্যামনা দাদু ক্লিয়ার হয়ে গেছে না, ওদের বাড়ি চলো অনেক হয়েছে। কি বলছিস মা, দাদু ক্লিয়ার? মারা দাদু ক্লিয়ার হয়ে গেল? আরে ঢ্যামনা উঠে আয় ভাই, তোকে মারা পরের দিন নয় আমার মাল খাওয়াবো, উঠে আয় উঠে আয়। এইসব পরে হবে মা, আগে বল রাতে কি হচ্ছে, মেনু কি? দেখেন মারা এইসব মাথা দেখে কি বলতে হয় বলতো, মারা 2 ঘন্টা হয়নি এখনো বুড়ো মরেছে, আর চোদ্দা এখনই বলছে মেনু কি? হ্যাঁ কেন মা ভুল কি বলেছি? হ্যাঁ মা বুড়ো গেছি তো গেছি, তাই বলে কি শ্রাদ্ধ খাবো নাকি? হ্যাঁ যাই হোক মা বেশি কথা বলাবো না, হয় আমার দাদুকে নিয়ে নাহলে ওরা বল মেনু কি হচ্ছে। ও বলতো না এই মালটাই তুলে নিয়ে চলো, নাহলে আজকে বাড়ি যাবে না। খুচরো পয়সা নেই, 5 মিনিট নাকি সেটা রাখি ছাড় 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 মা। ও বলটুদা বল রে বাড়া, কি বলছিস? বলছি দেখে চিকচিকি দাও না, এখানে একটু বেঁধে দিই, তারটা ছেঁড়া আছে, নাহলে পরে কেউ শর্ট খাবে কিন্তু। ও আর আমি পাচ্ছি না, যা তুই ঘর থেকে কিছু একটা নিয়ে বেঁধে দেখি যা। আমি এবার এখানে কাজ করে করে মরছি আর তুই এবার চিকচিকি চাইছো। তাহলে আমি একটু ঘরে গেলাম, দেখো এখানে যেন কেউ না আসে, কেউ আসলে কিন্তু গাড় মারা হয়ে যাবে বলে দিলাম। আচ্ছা ঠিক আছে যা। লবণের প্যাকেটটা যে কোথায় রাখলাম বাড়া। এখন রান্না হয়নি নাকি বাড়া? আমার বাড়া খিদে পেয়েছি। বোকা চোদা, রান্না দিয়ে তোর কি হবে রে? যা মাল খাবি যা। আরে মাল তো খাবো কিন্তু চাট কোথায়? দে একটু ঘ্যাট ম্যাট থাকলে দে। আমার বড় আমার চাট ছাড়া পোষায় না, বড্ড গলা লাগে বাড়া। হ্যাঁ দে একটু চাট ম্যাট থাকলে দে, একটু ঘ্যাট ম্যাট দে। ঘ্যাট কি চুরিয়ে আসি নাকি বাড়া? এখন কেবল খিচুড়ি হচ্ছে, এরপরে ঘ্যাট হবে, যাবে বাড়া। সকাল থেকে কাজ করে মরছি, আরে বোধা এসে বল